আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাদ সাহেবের ভ্রান্ত আকিদাসমূহ সম্পর্কে আমাদের এই ইউটিউব চ্যানেলে ইনশাআল্লাহ নিয়মিতভাবে আলোচনা করা হবে। আপনারা সবাই আলোচনাগুলো শুনতে থাকবেন এবং সাধারণ মানুষকে জানাবেন যে এই ভ্রান্ত আকিদা থেকে, এই ভ্রান্ত বিশ্বাস থেকে প্রত্যেকটা মানুষকে যেন সচেতন করে তোলা যায়। অর্থাৎ তিনি কোরআন হাদিসকে শিক্ষা দেওয়া, শিখানো এটাকে দিনের কাজ মনে করেন না। দিনের একমাত্র কাজ মনে করেন দাওয়াতের সঙ্গে। সাদ সাহেবের আরেকটি ভ্রান্ত ধারণা হলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তুমি তালিমে বসেছিলে কিনা, গাছতে গিয়েছিলে কিনা। অর্থাৎ দাওয়াত সংক্রান্ত যত কথাবার্তা আছে এগুলো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। এখানে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মন্তব্য হলো বা মতামত হলো, সাদ সাহেব এটা সম্পূর্ণ মন গড়া কথা বলেছেন। কারণ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কি জিজ্ঞাসা করবেন এটা হাদিস এবং কোরআনের ভিতরে অসংখ্য জায়গায় এসেছে। এটা সাদ সাহেব নিজের পক্ষ থেকে বানিয়ে বলেছেন এই জন্য যে এই প্রচলিত যে দাওয়াত ও তাবলীগ এর প্রতি যেন মানুষের আগ্রহ বাড়ে। কিন্তু আগ্রহ বাড়াতে গিয়ে কোরআন হাদিসের নামে একটি বানোয়াটি জিনিস মানুষের মাঝে প্রচার প্রসার ঘটালেন এবং মানুষের বিশ্বাসে বদ্ধমূল করে দিলেন যে এই দাওয়াতের কাজটা করতেই হবে, না করলে তার উপায় নেই। সাদ সাহেবের আরেকটি ভ্রান্ত মতবাদ হলো হেদায়েত আল্লাহর হাতে না, এর জন্য আল্লাহ পাক নবী রাসূলগণকে দুনিয়াতে পাঠিয়েছেন। এটা সম্পূর্ণ একটি মন গড়া কথা। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। অথচ এখানে সাদ সাহেব বললেন যে হেদায়েত দেওয়ার মালিক যদি আল্লাহ হতো তাহলে আল্লাহ তাআলা নবীগণকে দুনিয়ার ভিতরে পাঠাতেন না। এটা সাদ সাহেবের একেবারে মন গড়া ভিত্তিহীন একটি কথা, সম্পূর্ণ কোরআনের আয়াতের বিরুদ্ধাচরণ। সাদ সাহেবের আরেকটি ভ্রান্ত মতবাদ হলো কোরআন তেলাওয়াত করতে হবে তার তরজমা বুঝে। তরজমা যদি কেউ না বুঝে তার জন্য কোরআন তেলাওয়াত করা ঠিক না। এখানে এক নম্বর কথাটি হলো এটা মওদুদিবাদ এবং আহলে হাদিসদের একটা প্রচারণা যে কোরআনের তরজমা না বুঝে তেলাওয়াত করা যাবে না। এবং আরেকটি জিনিস এখানে সাদ সাহেবের দ্বারা অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করলে বোঝা যায় যে এখানে সাধারণ মানুষকে কোরআনের তেলাওয়াত থেকে দূর করার জন্য বা দূরে রাখার জন্য সাদ সাহেবের একটি প্রচেষ্টা। কারণ সাধারণ মানুষেরা তো কোরআনের তরজমা বোঝে না। কোরআনের তরজমা যদি না বোঝে, এই ফতোয়াটা যদি মানুষের মন মগজে ঢুকিয়ে দেওয়া যায় যে কোরআনের তরজমা জানা ছাড়া কোরআন তেলাওয়াত করা যাবে না, তাহলে সাধারণ মানুষ কোরআন তেলাওয়াতের থেকে দূরে চলে যাবে। আর সাধারণ মানুষকে যদি কোরআন তেলাওয়াতের থেকে দূরে রাখা যায়, তাহলে বেদিনের জন্য বেদিন যে কৌশল লক্ষ লক্ষ কোটি কোটি ডলার খরচ করে যতটুকু ক্ষতি সাধন ইসলাম মুসলমানের করতে পারেনি, তার থেকেও বেশি ক্ষতি সাধন করা সম্ভব যদি কোনো মোল্লা মুন্সি দ্বারা এই ফতোয়া দিয়ে দেওয়া যায় যে কোরআনের তরজমা না বুঝে কোরআন তেলাওয়াত করা যাবে না। আসলে সাদ সাহেব এখানে একটি ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য সচেষ্ট। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেন। সাদ সাহেবের আরেকটি মন্তব্য হলো যে আপনারা চুরি করা, ডাকাতি করা, জিনা ব্যভিচার করা এটাকে অনেক বড় গুনাহ মনে করেন। কিন্তু এর থেকেও বড় গুনাহ হলো যে আল্লাহর রাস্তায় বাহির না হয়, সে এর থেকে বেশি গুনাহগার হয়। এটা একেবারে একটি হাস্যকর বিষয়। কারণ কোরআনের ভিতরে
জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি এ সবগুলির শাস্তির বিধান রয়েছে। ইসলামী শরিয়াতের দৃষ্টিতে চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, জিনা ব্যভিচার করার জন্য যে শাস্তি নির্ধারিত আছে সে শাস্তি কোরআন এবং হাদিস অসংখ্য জায়গায় উল্লেখ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়ও প্র্যাকটিক্যালে সেগুলোর বাস্তবায়ন করেছেন। কিন্তু সাদ সাহেব এখানে যে বলছে যে এর থেকেও মারাত্মক গুনাহ যে আল্লাহর রাস্তায় বাহির না হওয়া, অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে প্রচলিত যে তাবলিগ, এই তাবলিগের ভিতরে যদি কেউ না যায় তাহলে সে চুরি, ডাকাতি, জিনার থেকেও তার বেশি গুনাহ হবে। তো আমার একটি প্রশ্ন সাদ সাহেব এবং সাদ সাহেবের অনুসারীদের কাছে, যে দুনিয়ার ভিতরে যত মানুষ এই প্রচলিত তাবলিগের সঙ্গে সম্পৃক্ত নয় সবাই কি জিনা ব্যভিচারের থেকেও মারাত্মক গুনাহের ভিতরে লিপ্ত? যদি তাই হয় তাহলে চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, জিনা ব্যভিচারের কথা শাস্তির বিধান যেমন কোরআন এবং হাদিসের ভিতরে উল্লেখ আছে, আমি সাদ সাহেবের কাছে বিনীত আরজ করব এবং সাদ সাহেবের অনুসারীদের কাছে বিনীত আরজ করব যে আপনারা একটু প্রচলিত দাওয়াতে বাহির না হলে কি শাস্তি হবে এটা কোরআন এবং হাদিসের কোন জায়গায় আছে একটু আমাদেরকে যদি দেখাতেন তাহলে আমরা সুন্দরভাবে সেটা বুঝতে পারতাম। সাদ সাহেবের আরেকটি মন গড়া কথা হলো যে জিকির আল্লাহ আল্লাহ বলার নাম নয়, জিকির হলো আল্লাহ তাআলার আলোচনা করা, এটাকে জিকির বলে। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের মন্তব্য হলো বা তাদের অভিমত হলো আল্লাহ আল্লাহ এই জিকির করাটাও এটা আল্লাহ তাআলার জিকির এবং জিকির হিসাবেই এটা গণ্য। এবং জিকির এবং তাসবিহাত এ সমস্তর ভিন্ন ভিন্ন অধ্যায় হাদিসের ভিতরে রচিত হয়েছে এবং ভিন্ন ভিন্ন আঙ্গিকে জিকির এবং তাসবিহাতের বিষয়গুলিকে উম্মার সামনে বোঝানো হয়েছে, জানানো হয়েছে এবং উম্মাহকে প্র্যাকটিক্যালেও বড় বড় ওলামা ইকরাম, পীর মাশায়েখগণ যুগে যুগে দেখিয়ে আসছেন। অথচ সাদ সাহেব সম্পূর্ণ কোরআন এবং হাদিসের বিপরীতে গিয়ে বললেন যে শুধু আল্লাহ আল্লাহ জিকির করার নাম জিকির, তাসবিহাত নয়, বরঞ্চ আল্লাহ তাআলার আলোচনা করার নামই হলো জিকির। এটা হলো সম্পূর্ণ তার মন গড়া কথা। সাদ সাহেবের আরেকটি ভ্রান্ত মতবাদ হলো কথা পৌঁছিয়ে দেওয়ার নাম দাওয়াত নয়, বরং মানুষের অন্তরে বসিয়ে দেওয়াই হলো দাওয়াত। তো এক নম্বর এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের মন্তব্য হলো এটা সম্পূর্ণ সাদ সাহেবের এই উক্তিটি একটি জাহেলি মন্তব্য। কারণ কথা বসিয়ে দেওয়া, অন্তরের ভিতরে বসিয়ে দেওয়া এই দায়িত্ব আল্লাহ পাকের। বান্দার কাজ বা নবীদের কাজ শুধু মানুষের কাছে কথাকে পৌঁছে দেওয়া। তো মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে যদি দাওয়াতের কাজ সম্পূর্ণ না হয়, যে বান্দার অন্তরে বসিয়ে দিতে হবে কথাগুলোকে, তাহলে সেটা দ্বীনের দাওয়াত হবে। তাহলে আমি এখন সাদ সাহেব হাদাহুল্লাহ ওনাকে এবং ওনার অনুসারীদেরকে বলতে চাই, আপনারাও তো শুধু কথা পৌঁছিয়ে দেন, কার অন্তরে বসিয়ে দিতে পেরেছেন এমন কোনো নজির তো আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি না। এবং আমাদের কাছেও তো আপনারা অনেক কথাগুলো পৌঁছিয়ে দিয়েছেন, কিন্তু সেটাও তো আমাদের অন্তরে বসিয়ে দিয়ে যাননি। এর জন্য কোরআনের আয়াত থেকেই বোঝা যায় যে অন্তরে কথা বসিয়ে দেওয়া এটা আল্লাহ তাআলার দায়িত্ব। বান্দার কাজ শুধু দ্বীনের দাওয়াতকে পৌঁছে দেওয়া। যেমন পূর্ববর্তীতে আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে এবং অন্য অন্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং উলামা এবং বুজুর্গানে দ্বীনের যে সমস্ত জিনিস বা যে সমস্ত দাওয়াতের কাজগুলো চিঠির মাধ্যমে হোক বা একজন বার্তাবাহকের মাধ্যমে হোক বা সরাসরি একজন মানুষের মাধ্যমে হোক, এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছিয়ে দিয়েছেন। যেমন মুজাদ্দেদ আল ফিসানি রহিমাহুল্লাহ, তিনিও চিঠির মাধ্যমে দাওয়াত দিয়েছেন।
শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাই উনিও চিঠির মাধ্যমে দাওয়াত দিয়েছেন। খান জাহান আলী রহিমাহুল্লাহ উনিও চিঠির মাধ্যমে দাওয়াত দিয়েছেন বা সরাসরি কোনো মানুষের কাছে পৌঁছানোর মাধ্যমে দাওয়াত দিয়েছেন, তার দাওয়াতের হক আদায় হয়নি। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চিঠির মাধ্যমেও দাওয়াত দিয়েছেন, আবার একজন মানুষের মাধ্যমেও দাওয়াত দিয়েছেন। কিন্তু কোরআন হাদিসের কোথাও এটা স্পষ্টভাবে হোক আর অস্পষ্টভাবে হোক, ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক, কোথাও এটা নাই যে অন্তরে কথা বসিয়ে দেওয়ার নাম দাওয়াত। বরঞ্চ কোরআন এবং হাদিস থেকে এটা বোঝা যায় যে কথা পৌঁছিয়ে দেওয়ার নামই হলো দাওয়াত, এবং পৌঁছিয়ে দিলেই দাওয়াতের কাজ আদায় হয়ে যায়। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা এবং বিশ্বাস। এই আকীদার থেকে বাহির হয়ে সাদ সাহেব নিজের মন গড়া একটি আকীদা পোষণ করেছেন। সাদ সাহেবের আরেকটি ভ্রান্ত কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়নাব রাদিয়াল্লাহু আনহা ওনার অলিমায় যে গোস্ত রুটির ব্যবস্থা করেছেন, এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাঞ্ছনা ভুগতে হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকেও সে অস্বীকার করল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে দোষারোপ করল। একেবারে ডাইরেক্ট দোষারোপ, ইনডাইরেক্টও নয়, একেবারে ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোষারোপ করলো এবং ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল ধরলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়নাব রাদিয়াল্লাহু আনহা ওনার বিবাহের সময় যে গোস্ত রুটির অলিমা করেছিলেন, এই সুন্নাতকে তিনি অস্বীকার করলেন এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করা ঠিক হয়নি। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোস্ত রুটির অলিমা করেছেন হযরত যায়নাব রাদিয়াল্লাহু আনহার বিবাহের সময়, এটা সুন্নাত। গোস্ত এবং রুটি দিয়ে অলিমা করাটা সুন্নাত। অর্থাৎ অন্য অন্য বিবাহের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অলিমা করেছেন সেখানে হয়তো অন্য অন্য জিনিস দিয়ে অলিমা করেছেন, এখানে গোস্ত রুটি দিয়ে অলিমা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন। আপনাদের সম্মুখে একটি বিষয় আরজ করতে চাই, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যত কাজ করেছেন বা যত কাজ করতে বলেছেন সবগুলি হলো আল্লাহ তাআলার নির্দেশ বা আল্লাহ তাআলার হুকুম বা আল্লাহ তাআলা সেটা জানতেন। তো সাদ সাহেব হাদাহুল্লাহ কি এখানে বোঝাতে চেয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোস্ত রুটির অলিমা করেছেন এটা আল্লাহ তাআলা জানতেন না? তো আল্লাহ তাআলা জানলেন। আল্লাহ তাআলা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোস্ত রুটির অলিমা করার কারণেই লাঞ্ছনা ভোগ করতে হয়, তাহলে আল্লাহ তাআলা হয়তো কোনো কোরআনের আয়াত বা হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাতেন, কিন্তু তা আল্লাহ তাআলা তো জানাননি। এতে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের ভিতরে কোনো ভুল নাই। কিন্তু সাদ সাহেব হাদাহুল্লাহ যেমনভাবে দেওয়ালের সঙ্গে যদি মাথা ঠোকানো হয়, দেওয়ালের কিচ্ছু আসে যায় না, মাথাটা ভেঙে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অস্বীকার করা, নবীদের উপরে বিভিন্ন মিথ্যাচার আরোপ করা, সাহাবা একরামের উপরে মিথ্যাচার আরোপ করা, এর দ্বারা সাহাবা একরাম বা নবী রাসূলের বা আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না। কিন্তু সাদ সাহেব হাদাহুল্লাহ উনি গুমরাহ হয়ে গেছেন, এর দ্বারাই বোঝা যায়। উনি আরও একটি মন্তব্য করেছেন, সেটা অত্যন্ত হাস্যকর মনে হয়। মানুষ পাগল না হয়ে গেলে, মেন্টালিটি সমস্যা না থাকলে এমন কথা জীবনেও বলতে পারে না। যেমন উনি বলেছেন যে তওবা কবুল হওয়ার 3টি শর্ত। আমরা সকলেই জানি তওবা কবুল হওয়ার জন্য 3টি শর্ত, কিন্তু সাদ সাহেব বলেছেন তওবা কবুল হওয়ার জন্য 3টি শর্ত এটা মানুষ জানে, কিন্তু আসলে 3টি শর্ত না, তওবা কবুল হওয়ার জন্য 4টি শর্ত। কিন্তু চতুর্থটা মানুষ আজকে ভুলে গেছে, মানুষ আজকে চতুর্থটা পালন করে না। উনি চতুর্থ শর্তটি আরোপ করেছেন কি? অতিরিক্ত তওবার যে 3টি শর্ত আছে, একটা হলো কৃত গুনার থেকে ফিরে আসা এবং পূর্বে যে সমস্ত গুনাহ হয়ে গেছে ওর জন্য অনুসূচিত হওয়া এবং ভবিষ্যতে ওরকম গুনাহ করবে না দৃঢ় সংকল্প করা।
এবং আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া। এই তিনটি হলো তওবার শর্ত। উনি এখানে তওবার আর একটি শর্ত বাড়িয়েছেন, সেটা অত্যন্ত হাস্যকর, যে যদি কেউ এই তিনটি শর্তের সঙ্গে সঙ্গে যদি কেউ দাওয়াতের কাজে বাহির না হয় তাহলে তার তওবা কবুল হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম কথা কোরআন এবং হাদিসের কোথাও নাই। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মন্তব্য হলো, তিনি এখানে তওবার যে চতুর্থ শর্তের কথা বলেছেন এটা সম্পূর্ণ মন গড়া এবং বানোয়াট কথা। এবং সাদ সাহেব হাদাহুল্লাহ এবং তার অনুসারীদের কাছে আমার প্রশ্ন হলো, যদি কেউ তওবার এই চতুর্থ শর্তটি না মানে আপনাদের কথা অনুযায়ী, তাহলে তো তার জীবনেও তওবা কবুল হবে না। তো সাদ সাহেব হাদাহুল্লার কাছে আমার একটা আরজ, সেটা হলো হজরত মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহ যখন দাওয়াত ও তাবলীগের কাজকে চালু করলেন, তার আগের থেকে তো এই প্রচলিত দাওয়াত ও তাবলীগের সঙ্গে মানুষ সম্পৃক্ত ছিল না, তাহলে ওই সময় পর্যন্ত তো কারও তওবাই কবুল হয়নি। উনি আরেকটা হাস্যকর কথা বলেছেন, একটা মন্তব্য করেছেন যে খারেজি লুকমা গ্রহণযোগ্য না। এটা কোন জায়গার থেকে বলেছেন? এটা হলো যে নামাজের ভিতরে যখন মানুষের কিরাত ভুল যায়, বা নামাজের ভিতরে বসার জায়গায় যদি দাঁড়িয়ে যায়, দাঁড়ানোর জায়গায় যদি বসে যায়, রুকু করার আগেই যদি সে সিজদায় চলে যায়, বা সিজদা যদি একটা দিয়ে উঠে যায়, তাহলে ওখানে লুকমা দিতে হয়। তো কিরাতেও লুকমা দেওয়া যায় এবং নামাজের অন্য অন্য আরকান আহকামের ভিতরেও লুকমা দেওয়া যায়। এখানে আল্লাহু আকবার বলে লুকমা দিতে হয়। তো সাদ সাহেব হাদাহুল্লাহ এখানে বলেছেন যে খারেজি লুকমা গ্রহণযোগ্য না। এখানে এটি একটা মাসলা বলেছেন, যে নামাজের একটা মাসলা আছে, যে নামাজের বাহিরে যদি কেউ থাকে, সে যদি দেখে যে কিরাত ভুল পড়তেছে, তখন যদি সে কিরাতটাকে ঠিক করে দেয়, আর সেই কিরাত ঠিক করাটা ওই লুকমাটা গ্রহণযোগ্য না, এটাই হলো মাসলা। একজন ব্যক্তি নামাজ পড়তেছে 5 জন, একজন বাহির থেকে দেখতেছে, সে যদি দেখে যে এক সিজদা করে সে উঠে যাচ্ছে আর এক সিজদা দিচ্ছে না, তখন সে যদি বাহিরের থেকে লুকমা দেয় আল্লাহু আকবার বলে, যে তোমার আরও এক সিজদা বাকি থেকে গেছে, ওই লুকমা দেওয়াটা গ্রহণযোগ্য না। এখানে সাদ সাহেব বলেছে খারেজি লুকমা গ্রহণযোগ্য না। এখানে তিনি কোন দিকে তাকিয়ে বলেছেন? আসলে হজরত উলামায়ে কেরাম যখন সাদ সাহেব হাদাহুল্লাহ বিভিন্ন বিতর্কিত বিষয়বস্তুগুলোকে আলোচনা করতে লাগলেন এবং বিভিন্ন ভুল কথা আলোচনা করতে লাগলেন এবং মানুষের কাছে এই ভুলটাকে প্রচার প্রসার করতে লাগলেন, তখন উলামায়ে কেরাম দেখলেন যে সাদ সাহেব যেভাবে ভুলগুলো প্রচার প্রসার করছে, এর দ্বারা উম্মার চরম ক্ষতি হবে, উম্মা বিপদে পড়বে। এর জন্য হজরত উলামায়ে কেরাম তখন সাদ সাহেব হাদাহুল্লাহ যে সমস্ত কথা বললেন, সে সমস্ত কথাগুলোর ভুল ধরলেন। এখানে আসলে কেউ যদি হেদায়েতের রাস্তার উপরে থাকে এবং দ্বীনের রাস্তার উপরে অটল অবিচল থাকতে চায়, তাহলে গ্রহণযোগ্য হলো যে ভুল ধরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ভুলটাকে মেনে নেওয়া। কিন্তু সাদ সাহেব হাদাহুল্লাহ এখানে সঙ্গে সঙ্গে ফতোয়া দিয়ে দিলেন যে যারা আমার ভুল ধরছে এরা হলো খারেজি, আর খারেজিদের লুকমা গ্রহণযোগ্য নয়। এটা বলে উনি কোন জায়গার উদাহরণ কোন জায়গায় লাগালেন, আসলে তার কথাবার্তা শুনলেও মনে হয় যেন পাগলের প্রলাপ বকছে। পাগল না হলে মানুষ এমন মন্তব্য কখনো করতেই পারে না। সাদ সাহেবের আরেকটি ভ্রান্ত মত হলো আসহাবে কাহাফের সঙ্গে বাঘ ছিল, কুকুর ছিল না। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা সম্পূর্ণ কোরআনের আয়াতের বিরুদ্ধাচরণ। কারণ কোরআনে স্পষ্টভাবে এসেছে আসহাবে কাহাফের সঙ্গে কুকুর ছিল। কিন্তু এখানে সাদ সাহেব আসলে মন গড়া তাফসির বির রায়, যেটা নিজের খেয়াল খুশি মতন তাফসির করা, আসলে এখানে তাফসিরের কোনো প্রয়োজনই নেই। কারণ এখানে তো তাফসির না, এখানে সরাসরি আয়াতের ভিতরে বলছে যে কুকুর ছিল। কিন্তু সাদ সাহেব এখানে বানিয়ে দিলেন যে আসহাবে কাহাফের সঙ্গে বাঘ ছিল। অথচ
আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হলো আল্লাহ তাআলা কোরআনে কুকুরের কথা বলছেন, এই কুকুরের কথাই এক বাক্যে মেনে নিয়েছেন। কিন্তু সাদ সাহেব যে কী জন্য একরোখা হয়ে বা একরোখা স্বভাব নিয়ে এটাকে বললেন যে কুকুর ছিল না বরং বাঘ ছিল, কী জন্য বলল আসলে আমাদের বুঝে আসে না, বা এবং সমস্ত দুনিয়ার উলামা একরাম ওটা এখনও বুঝতে পারেনি। সাদ সাহেবের আরেকটি ভ্রান্ত মতবাদ হলো, উনি বলছে দাওয়াতে আল্লাহ তাআলার মদদ আসে, ইবাদতে আসে না। অর্থাৎ ইবাদতের দ্বারা কখনো আল্লাহ তাআলার নুসরাতের আশা করা যায় না, আল্লাহ তাআলার সাহায্যর আশা করা যায় না। অথচ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে স্পষ্ট বলছে ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও দুইটা জিনিসের মাধ্যমে, একটা হলো সবর ধৈর্য, আর একটা হলো নামাজ। দুইটা জিনিসের মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। অথচ সাদ সাহেব হাদাহুল্লাহ এখানে বলছে দাওয়াতের মাধ্যমে মদদ আসবে, নুসরাত আসবে, ইবাদতের মাধ্যমে আসবে না। অথচ অসংখ্য হাদিসের থেকে বোঝা যায় বিভিন্ন ইবাদত দ্বারা বিভিন্ন প্রকারের মদদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এখানে সাদ সাহেব স্পষ্টভাবে আল্লাহ তাআলার এই কোরআনের আয়াত এবং অসংখ্য হাদিসের বিরুদ্ধাচরণ করলেন। সাদ সাহেবের আরেকটি ভ্রান্ত মতবাদ হলো, তিনি বলতে চান দ্বীনের নুসরাত করলে আল্লাহ তাআলার সাহায্য আসে, কিন্তু কোনো মুসলমানের সাহায্য করলে আল্লাহ তাআলার সাহায্য আসে না। অথচ এটা সম্পূর্ণ তার মন গড়া কথা। কোরআন এবং হাদিসের থেকে জানা যায় যে দ্বীনের নুসরাত করলেও আল্লাহ তাআলার সাহায্য আসে, এবং কোনো মুসলমানের সাহায্যও যদি কেউ করে তাহলেও আল্লাহ তাআলার সাহায্য আসবে। হাদিসের ভিতরে আসছে আল্লাহু ফি আউনিল আবদি মা কান আল আবদু ফি আউনি আখি, যদি কেউ কোনো ভাইয়ের কোনো মুসলমানের সাহায্য করে তাহলে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। অথচ সাদ সাহেব এখানে বললেন কোনো মুসলমানের সাহায্য দ্বারা আল্লাহ তাআলার নুসরাত আসবে না, একমাত্র নুসরাত আসবে দাওয়াতের মাধ্যমে। আসলে উনি দাওয়াতের একটা চশমা পরেছেন, প্রচলিত দাওয়াত ও তাবলীগের একটা চশমা পরেছেন। উনি সব জায়গায় শুধু দাওয়াত বলতেই এই প্রচলিত দাওয়াত ও তাবলীগের দাওয়াতকেই বোঝে, অন্য আর কিচ্ছু বুঝে না, অন্য আর কোনোটাই তার কাছে দাওয়াত মনে হয় না। ওনার আরও একটি মন্তব্য হলো, দ্বীনের উপরে চলনেওয়ালা দিনদার বটে, দ্বীনের উপরে চলনেওয়ালা সে দিনদার বটে, কিন্তু সে দায়ী নয়। শুধু যে দাওয়াতের কাজ করে সেই হলো দায়ী। দ্বীনের উপরে চলনেওয়ালা দিনদার বটে, কিন্তু দ্বীনের খেদমতগার নয়। ওনার আরও একটি ভ্রান্ত মত হলো দ্বীনের উপরে চলনেওয়ালা দিনদার বটে, কিন্তু সে দ্বীনের খেদমতগার নয়। যে দ্বীনের দায়ী সেই হলো দ্বীনের খেদমতগার। আল্লাহ তাআলা তার কোরআনের অসংখ্য জায়গায় এবং হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জায়গায় দিনদারের যে নামটা ব্যক্ত করেছেন, মুতাদাইয়িন, মুতাশাররি, এ সমস্ত শব্দগুলো ব্যক্ত করেছেন। দ্বীনের উপর চলনেওয়ালা, শরীয়তের উপরে চলনেওয়ালা, তাকে দিনদার বলেছেন, তাকে শরী মোতাবেক চলনেওয়ালা বলে খিতাব দিয়েছেন। কিন্তু সাদ সাহেব হাদাহুল্লাহ বললেন যে নতুন একটা শব্দ চয়ন করলেন বা শব্দ বললেন যে খিদমতগার। এই খিদমতগার শব্দ বা খিদমতগার এটা তো আরবি বা উর্দু শব্দ, কিন্তু এর যে আরবি শব্দটাও এটা কোনো হাদিস এবং কোরআনের ভিতরে এই নতুনভাবে সাদ সাহেব এটা সংযোজন করেছেন যে দ্বীনের খেদমতগার হিসেবে। এটা অন্য কোরআন এবং হাদিসের দ্বারা এটা বোঝা যায় না। কোরআন এবং হাদিসের দ্বারা দুইটা শব্দই আসছে, মুতাদাইয়িন বা মুতাশাররি বা শরিয়ত মোতাবেক চলনেওয়ালা, দ্বীনের উপরে চলনেওয়ালা, তাকেই দ্বীনের খেদমতগার বলে। কিন্তু উনি একটা নতুন বিষয়টা
খেদমতগারও যা, দিনদারও তাই, সব কিছুই এক। কিন্তু উনি একটি ভিন্ন জিনিস বানালেন, যে খিদমতগার একটা আলাদা পরিভাষা উনি চালু করেছেন। আর এই দিনের খিদমতগার কারা? একমাত্র যারা দাওয়াতের সঙ্গে সম্পৃক্ত। অর্থাৎ দাওয়াতের সঙ্গে সম্পৃক্ত তো আমরা সবাই, সে যেভাবেই হোক, কেউ লেখনির মাধ্যমে, কেউ বক্তৃতার মাধ্যমে, এখন বর্তমান জামানায় কেউ অনলাইনের মাধ্যমেও দাওয়াতের সঙ্গে সম্পৃক্ত। কিন্তু আসলে তো উনি এই পৌঁছিয়ে দেওয়াটাই মানেন না। উনি তো বলেন যে অন্তরের ভিতরে বসিয়ে দেওয়াটাই হলো দাওয়াত, পৌঁছিয়ে দেওয়াটাই দাওয়াত না। পৌঁছিয়ে দেওয়াটা দাওয়াত হবে না, অন্তরের ভিতরে বসিয়ে দিতে হবে। তো উনি এইগুলোই এখন মানেন না, যে দাওয়াতের মাধ্যম বিভিন্ন আকারে হতে পারে। দিনের খিদমতগার বা দিনের দায়ী তো আমরা সবাই, কিন্তু উনি আসলে বোঝাতে চান যে প্রচলিত যে দাওয়াত ও তাবলিগ আছে, এটা যদি কেউ না করে তাহলে সে দিনদার হবে, কিন্তু সে দিনের খিদমতগার হতে পারবে না।